আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সাথে থাকবে বাঙালির বৈশাখী পান্তা ইলিশ এবং হরেক রকম ভর্তা। পান্তা ইলিশের জন্য ইলিশ মাছ ভাজা হবে। ভর্তাগুলি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। খায়রুনস কিচেন থেকে ভর্তাগুলির রেসিপি দেখে নেবেন। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ। আমি এখানে আস্তা ইলিশ ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা কিভাবে ভাজবো দেখাবো। মাছটা প্রথমেই কেটে নিব। আমি এখানে মাছটা এইভাবে কেটে নিয়েছি। মাছটার মধ্যে আমি এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া এটা একটা মিক্সড করে নিয়েছি এবং হলুদ বাটা, মরিচ বাটা দিয়েছি। এটা দিয়ে মাছটা মাখাবো। এই যে এভাবে মাখিয়ে নেব। আমি এখানে প্যান বসাইয়ে কিছু সরিষার তেল দিয়েছি। তবে ইলিশ মাছ ভাজিতে সরিষার তেল দিয়ে ভাজলে মাছটা স্বাদ হয়। তেল গরম হয়ে গেলে এখন মাছটা দিয়ে দিব। আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। হয়ে গেল ইলিশ মাছ ভাজি। মাছটার উপরে মাছ ভাজার একটু তেল দিয়ে দিব। ইলিশ ভাজা তৈরি হয়ে গেল। পান্তা তৈরির জন্য আমি কিছু ভাত নিয়েছি। এর মধ্যে আমি পানি ঢেলে দিব। এই যে পান্তা হয়ে গেল। এটা রাত্রে করে রাখলে সকালে পান্তা দিয়ে ইলিশ দিয়ে খাওয়া যায়। আমি কয়েকটা ভর্তা দেখাবো। তার মধ্যে একটা খুবই প্রিয় এবং অনেক সুস্বাদু এবং মজাদার ভর্তা। এটা চিংড়ি দিয়ে, নারিকেল দিয়ে। এর সাথে এই যে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, নারিকেল নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু কাঁচা লাল মরিচগুলোও ভেজে নিয়েছি, আর থাকবে লবণ। এইটা একটা ভর্তা হবে। এটা হলো চিংড়ি নারিকেল ভর্তা হবে। আরও 3টা ভর্তা হবে এখানে। একটা শিমের ভর্তা, একটা কাঁঠালের বিচির ভর্তা, আর এক ধনেপাতার ভর্তা। কাঁঠালের বিচির সাথেও আমি একটু চিংড়ি দিব। এগুলা ভর্তা হবে সব। এগুলা আমি এক এক করে পাটায় বেটে নিব। আরও একটা ভর্তা দেখাবো মুসুরির ডালের। এই যে আমি এখানে ডাল সিদ্ধ করে চটকাইয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে শুকনা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। এই ভর্তাটা মাখানো দেখাবো। ধনেপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ, একটু সরিষার তেল দিয়ে মাখাইয়ে ডাল মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল মুসুরির ডালের ভর্তা। আপাতত 5টা ভর্তা দিলাম। বাকি ভর্তাগুলো আপনারা আমার চ্যানেল থেকে সংগ্রহ করে নেবেন। তৈরি হয়ে গেল পান্তা ইলিশ সাথে হরেক রকম ভর্তা। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। নববর্ষের দিন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পান্তা ইলিশ খাবেন, সাথে ভর্তাও খাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।